কাউন্টিংয়ের শুধুই কেন্দ্রীয় সরকারি কর্মী কেন? হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তৃণমূলের আপত্তি, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মী এবং কেন্দ্রের পাবলিক সেক্টর আন্ডারটেকিং কর্মীদের কাউন্টিং সুপারভাইজার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের দাবি, এই সিদ্ধান্তের ফলে ভোট গণনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। বৃহস্পতিবারই তৃণমূলের আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তার পরদিনই সুপ্রিম কোর্টে গেল তৃণমূল। শাসক দলের পক্ষ থেকে আদালতে সওয়াল করেছিলেন সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার দাবি ছিল, নির্বাচন কমিশন যথাযথ ক্ষমতা প্রয়োগ না করেই এই নির্দেশ জারি করেছে। শুধু আশঙ্কার ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন। অন্যদিকে নির্বাচন কমিশনের অবস্থান একেবারে স্পষ্ট। কমিশনের মতে, ভোট গণনা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে তৃণমূলের আর্জি মানেনি কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্ট জানান, নির্বাচন কমিশনের পূর্ণ অধিকার রয়েছে ভোট গণনার কাজে কাদের নিয়োগ করা হবে সেই সিদ্ধান্ত নেওয়ার। আদালতের পর্যবেক্ষণ ছিল, প্রতিটি কাউন্টিং টেবিলে অন্তত একজন কেন্দ্রীয় সরকারি বা PSU কর্মী রাখার সিদ্ধান্তে কোনো বেআইনি কিছু নেই। গত 30 এপ্রিল পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানে বলা হয়েছিল, আগামী 4 মে ভোট গণনার দিন প্রতিটি কাউন্টিং টেবিলে অন্তত একজন কেন্দ্রীয় সরকারি কর্মী অথবা PSU কর্মীকে কাউন্টিং সুপারভাইজার বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতে হবে। এই নির্দেশিকাকেই চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। শনিবার সকাল 10:30 নাগাদ জরুরি ভিত্তিতে মামলাটি শুনবে বিচারপতি PS নরসিমহা এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।